সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে অসহায় মেয়ে। তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো। প্রথমে জানাই সালাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম উর্মি। উর্মি। তোমার বাড়ি কোথায়? বাড়ি বরিশাল ভোলা। বরিশাল ভোলা। তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন, মা আর বাবা মারা গেছেন। তোমার বাবা মারা গেছে, মানে মা আর হচ্ছে তোমার এক বোন আছে আর তুমি আছো। বোন তুমি বড় না তোমার বোন বড়? আমার বোন ছোট, আমি বড়। তুমি বড়। আচ্ছা, তুমি এখন কি করো? আমি এখন বর্তমানে পড়াশোনা করি। পড়াশোনা করো? হ্যাঁ, মানে কোন ক্লাসে? এসএসসি পরীক্ষা দিয়েছি আর ইন্টারে ভর্তি দিয়েছি। ইন্টারে ভর্তি হয়েছে। তো এখন তোমার মানে পড়াশোনা কেমন চলছে? মানে তোমার এই পড়াশোনার চালায় কে? তোমার পরিবার চালায় কে? আসলে কি আর বলবো, বাবা না থাকলে পড়াশোনা কি হয়। আমার আম্মু অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করায়। তোমার আম্মু কি করে? আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে। সেলাই মেশিনে কাজ করে। আর তাছাড়া আমার একটা ভাই নাই, যদি ভাই থাকতো তাহলে হয়তো বা কিছু হেল্প হতো। কিন্তু সেটা আর হয় না। হ্যাঁ। তো আমাদের ক্যামেরার সামনে আসা কি আসলে কোনো সাহায্যের জন্য, যে পড়াশোনা তুমি করতে পারতেছো না এরকম কিছু না? মানে না ভাইয়া, আমি কোনো সাহায্য চাচ্ছি না, আমি চাচ্ছি সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা। সবাই যেন আমাকে অনেক দোয়া করে। দোয়া এবং হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা, মানে তোমার ইচ্ছা তো আছে না যে একটা ভালো পাত্র বা ভালো একটা ছেলে? তো তোমার লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাচ্ছ আর কি তুমি? আমার লাইফ পার্টনার হিসেবে আমি মানে তেমন কিছু টাকা পয়সা, মানে এরকম ছেলে চাচ্ছি না। কারণ যাদের টাকা পয়সা আছে, তারপরে ওরা কিন্তু তাদের ওয়াইফকে ভালোবাসে না। হ্যাঁ, তো তাদের টাকা পয়সার টানে মানে একটা রেখে আরেকটা বিয়ে করে ফেলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো আমি কোনো টাকা পয়সার ছেলে চাচ্ছি না, আমি চাচ্ছি ভালো একটা মন, ভালো মানে তোমাকে একটু যাতে ভালো সুন্দর। রাখে। হ্যাঁ, আমাকে যেন ভালো রাখে, আমাকে যেন কেয়ার করে, কেয়ার করে, আমাকে হ্যাঁ। যেন ভালোবাসে। আচ্ছা, এটুকুই, আর তোমার কিছু না। ছোটোখাটো মানে স্বপ্ন আশা যাতে পূরণ করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো তোমার বয়স কত এখন বর্তমান? আমার বয়স এখন 20। 20। তো হ্যাঁ, তোমার বয়স যেহেতু 20, তাহলে মানে তোমার লাইফ পার্টনার হিসেবে মানে যে তোমার স্বামী হবে, কত বয়সে হলে তোমার জন্য পারফেক্ট মনে হয়? 20, আমার যেহেতু 20, ওনার 25। 25। হ্যাঁ। আচ্ছা, ছেলেটা কেমন, মানে স্মার্ট না আনস্মার্ট? হ্যাঁ, মানে এত স্মার্টও চাই নাই, মানে মানে স্মার্ট ওভার স্মার্ট চাও না? হ্যাঁ, মধ্যবিত্ত আর কি। মানে আচ্ছা। দেখেন যে স্মার্ট ছেলেও যদি দেখে বিয়ে করি তাহলে তো সে বলবে যে 2 দিন পরে বলবে যে আরেকটা মেয়েকে আচ্ছা আরেকটা মেয়ে পছন্দ করে ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না এটাও রিয়েল। এমনও হতে পারে যে হয়তো তুমি যেরকম চাচ্ছ সেরকম হচ্ছে না। মানুষের আশা তো পূরণ হয় না, সব আশা তো পূরণ হয় না, তাই না? সব আশা কি পূরণ হয়? দেখা গেলো যে মানে কোনো ভাই মানে শিক্ষিত, স্মার্টও আছে, হয়তো প্রবাসে থাকে, কর্মব্যস্ততার কারণে হয়তো তার বিয়ে করার বয়সটা একটু পার হয়ে গেছে, হয়তো 30-35 হয়েছে। মানে এরকম যদি ছেলে তোমাকে প্রস্তাব দেয়, তো তুমি কি মানে মেনে নিবে নাকি? না, আমি এত বয়সের ছেলেকেও বিয়ে করব না, কারণ আহ, একটু মধ্যবিত্ত হলেই চলে, মানে আচ্ছা, বুঝতে কি, পারছি। মানে একটু গরিব হোক, সমস্যা নাই। আচ্ছা, মনে করো তোমার মনের আশাটা পূর্ণ হলো, হ্যাঁ। তো এখন তোমাকে সে কিভাবে পাবে? মানে তোমার যোগাযোগ করার জন্য ব্যবস্থাটা কি? তোমার কোনো ফোন আছে? না ভাই, আমি কোনো ফোন চালাই না, কারণ আমার আম্মু আমাকে কোনো ফোন চালাতে দেয় না। মানে কারণ এখন আমি পড়াশোনা করি, হ্যাঁ, আমাকে খুব এমনি মানে অনেক করে। কষ্টে আছো, মানে তোমার পড়াশোনা করাতে গিয়েই সে হিমশিমের মধ্যে আছে। তো তোমার হ্যাঁ। ফোনটা কিনে দেওয়া তার সাধ্য নাই, হুম। ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন মেয়েটার কোনো ফোন নাম্বার নেই। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, যদি কেউ মানে ফোন করতে চান অযথা ভিডিও কল করবেন না, কল করবেন। আর সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।